কাজগুলো করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কোনো বাজেট দেওয়া হচ্ছে না। আপনারা জানেন আমাদের কাজগুলো করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। গত বছরে যেখানে ডাকসুর বাজেট ছিল প্রায় 2 কোটি টাকার কাছাকাছি, সেখানে আজকে আমাদের ডাকসু নির্বাচন হয়ে গিয়ে 6 মাস হয়ে গিয়েছে। এই 6 মাসের মধ্যেও আমাদের প্রশাসন আমাদের হাতে একটা টাকাও দেয় নাই। আমরা একটা বাজেটের আশ্বাস পেয়েছি 25 লাখ টাকা, সেটা হচ্ছে পুরো ডাকসু বোর্ডের জন্য। কিন্তু আপনারা যদি দেখেন যে আমাদের যে এই ডাকসুর কার্যক্রম, এই কাজগুলো পরিচালনা করতে হিউজ টাকা পয়সার দরকার হয়। এখন এই টাকাগুলো আমরা কই থেকে আনি, কাজগুলো কিভাবে হচ্ছে? আমরা আপাতত হচ্ছে আমাদের বিভিন্ন অ্যালামনাই গ্রুপকে কানেক্ট করে এবং হচ্ছে আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদেরকে কানেক্ট করে তাদের মাধ্যমে আমরা টাকা এনে বিশ্ববিদ্যালয়ের কাজগুলো করতেছি। কিন্তু একটা নির্বাচিত ছাত্র সংসদ, তাদের তো কাজ না বাহির থেকে টাকা পয়সা আনা, তাদের তো কাজ না এভাবে এরোর দ্বারে ধরনা দেয়া। আমাদেরকে তো উচিত ছিল আমাদের ডাকসু কার্যকর হওয়ার শুরুতেই আমাদেরকে আমাদের বাজেট বুঝিয়ে দেয়া, যাতে করে আমরা শিক্ষার্থীদেরকে যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহারগুলো আমরা ঠিকমতো সম্পন্ন করতে পারি। কিন্তু আজকে আমরা টাকার অভাবে অনেকগুলো কাজে করতে পারছি না, বা যেগুলো করতে পারছি সেগুলো দেখা যাচ্ছে একটা প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করার জন্য যে সময়সীমা নির্ধারণ করছি সেই সময়সীমার অনেকাংশই আমাদের ব্যয় হয়ে যাচ্ছে টাকা পয়সা স্পন্সর আনার জন্য। এখন এরকম করতে গেলে আমরা কাজ করতে পারতেছি না। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা অনেকবার গিয়েছি, আপনারা দেখেছেন, এবং তাদেরকে নানাভাবে মৌখিকভাবে লিখিতভাবে বারবার জানানো হয়েছে, অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায় থেকে জানানো হয়েছে। এরপরে আমরা বারবার যাওয়ার ফলে আমাদেরকে মোবাক্ষাও দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমাদের বাজেট আমাদের হাতে পৌঁছে দেওয়া হয় নাই, বুঝিয়ে দেওয়া হয় নাই। এখন এমতো অবস্থায় বাজেট শূন্যতার যে পরিস্থিতি আমাদের সাথে করা হচ্ছে, এটাকে আমরা মনে করি যে এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে তারা হয়তোবা চাচ্ছে ডাকসুকে অকার্যকর করে রাখার জন্য, যে ডাকসু থাকবে একটা নামমাত্র ছাত্র সংসদ যারা কোনো কাজ করতে পারবে না টাকার অভাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি করে আমাদেরকে অকার্যকর করে রাখার মতো একটা পরিবেশ তারা সৃষ্টি করছে। তো এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আপনাদের মাধ্যমে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা 6 মাস হয়ে গিয়েছে, এখনও আমাদের বাজেট একটা টাকাও আপনারা দেন নাই। 25 লাখ টাকার আশ্বাস পেয়েছি। আপনি চিন্তা করেন, ডাকসুর আমরা 28 জন নির্বাচিত প্রতিনিধি, আমাদের প্রত্যেকের ইশতেহারে অনেক বড় বড় কাজ ছিল, অনেক বড় বড় কাজগুলো করার আমাদের সুযোগ ক্যাম্পাসে রয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র টাকার অভাবে এই কাজগুলো করতে পারছি না। যেখানে 25 লাখ টাকা একটা বাজেট আপনারা দেখেছেন নিউজ মাধ্যমে এসেছে, তো সেখানে এই 25 লাখ টাকা যদি 28 জনের মধ্যে ভাগ করেন, একজনের ভাই কত টাকা পড়ে এবং সেই টাকা দিয়ে সে তার ইশতেহারে কতটুকু পূর্ণ করতে পারবে? এখন বিষয়টা এমন না যে বিশ্ববিদ্যালয় ফান্ডে টাকা নাই, বিশ্ববিদ্যালয় ফান্ডে যথেষ্ট টাকা পয়সা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় সেগুলো ব্যয় করে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের যে ডাকসু, যেটাকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচন করেছে, তাদেরকে তাদের যে প্রাপ্য বাজেট, তাদের যে অধিকার, তাদের যে কাজ করার সম্বল, সেই সম্বলটুকু দেওয়া হচ্ছে না। তো তারপরেও আমরা আসলে থেমে থাকার পাত্র নই। আমরা আমাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিকে কাজে লাগিয়ে, আমাদের বিশ্ববিদ্যালয় অ্যালামনাই গ্রুপকে কাজে লাগিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা ছাত্র সমাজের প্রতি যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের মাধ্যমে চেষ্টা করছি আমাদের কাজগুলো গুছিয়ে আনার জন্য। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের যে ইশতেহার ছিল মোটামুটি সবারই বেশিরভাগ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, এবং আমাদের ইশতেহারে এমন কোনো কাজ বাকি নাই যেটাকে আমরা এখনো টাচ করি না। আমরা প্রত্যেকটা কাজে হাত দিয়েছি, হয়তো কিছু কাজ প্রক্রিয়াধীন, কিন্তু বেশিরভাগ কাজ আমাদের সম্পন্ন হয়ে গিয়েছে। এত শত বাজেট যেই নাই এরকম সিচুয়েশনের ভেতরেও, তো সেই জায়গা থেকে আমরা কাজ করছি, চেষ্টা করছি, এবং সেই কাজেরই অংশ হিসেবে আপনারা আজকে দেখতে পাবেন যে আমরা হচ্ছে এখানে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা জিমনেশিয়াম তৈরি করেছি। আপনারা জানেন যে আগে এখানে একটা জিমনেশিয়াম ছিল, সেখানে ছেলে এবং মেয়ে তাদের হচ্ছে জিম করার টাইম ভাগ করা ছিল।